আমার লক্ষ্য, আমার স্বপ্ন, আমার উচ্চাশা, এইটা থাকলে পরে অনেক অনেক স্বপ্ন পূরণের সম্ভাবনা থাকে। আর এই ব্যতিক্রমী একটি ইনস্টিটিউশনে অর্থাৎ রাইসে এই অনুষ্ঠানটি সত্যি ব্যতিক্রমী। আমি যখনই এই সমাবর্তন উৎসবে আসি, যারা ছাত্রছাত্রী আছেন এখানে তারা নিশ্চয়ই জানেন যে অনুষ্ঠানটি আমরা করব এই মুহূর্তে সেটি সত্যি ব্যতিক্রমী। শপথ বাক্য পাঠ প্রথমে প্রাক্তন ছাত্রছাত্রীদের জন্য। প্রাক্তন ছাত্রছাত্রী যারা, সাফল্যমণ্ডিত ছাত্রছাত্রী যারা, তাদের জন্য শপথ। প্লিজ তারা উঠে দাঁড়াবেন, সামনে হাত রেখে। আপনার কাছে নিশ্চয়ই শপথ বাক্যের কাগজটি রয়েছে, শপথ বাক্য পাঠ করবেন যেটি সেটি রয়েছে। আপনারা প্লিজ উঠে দাঁড়ান। উঠে দাঁড়িয়ে আমরা আমি শপথ বাক্য পাঠ করব, আপনারা তারপরে বলবেন। প্লিজ এই অনুষ্ঠানটি আপনারা সাফল্যমণ্ডিত করুন। শপথ বাক্য পাঠ মানে আসলে নিজেকে আরো প্রতিষ্ঠিত করা, আরো সাফল্য পাওয়ার লক্ষ্যে এই শপথ বাক্য পাঠ। প্রাক্তন ছাত্রছাত্রীদের জন্য। আধার পেরিয়ে চেতনার আলোকে জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়ার পথের সন্ধানেই, জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়ার পথের সন্ধানেই রাইসে আসা। রাইসে আসা। রাইসের সাহচর্য আমাকে দিয়েছিল, রাইসের সাহচর্য আমাকে দিয়েছিল শক্তি আর এগিয়ে যাওয়ার সাহস। শক্তি আর এগিয়ে যাওয়ার সাহস। সেই সঙ্গে আমার জীবনের ব্রত ছিল, আমার জীবনের ব্রত ছিল, আমি সফল হবই। আমি সফল হবই। জীবনে প্রতিষ্ঠার পথে বহু বাধা পেরিয়ে আজ আমি সফল। যে সাফল্য আমার কাঁধে দায়িত্ব বর্তালো, এই প্রজ্বলিত প্রদীপ শিখাকে উচ্ছলতর করার, এই প্রজ্বলিত প্রদীপ শিখাকে উচ্ছলিত করার, প্রিয় ছাত্রছাত্রীদের কাছে আমার বিনম্র নিবেদন, দায়িত্ব নাও। ব্যর্থতার মলিন ছবিকে প্রতিষ্ঠা নামক উজ্জ্বল ছবিতে রূপান্তরিত করো। অনেক ধন্যবাদ। অর্থাৎ বর্তমান ছাত্রছাত্রীদের প্রতি কিছু উপদেশ, কিছু পরামর্শ থাকলো প্রাক্তন ছাত্রছাত্রীদের, যারা আজকে প্রতিষ্ঠিত, যারা ভবিষ্যতে আরো আরো সাফল্য কামনা করেন। এই মুহূর্তে বর্তমান ছাত্রছাত্রীরা সামনের দিকে হাত বাড়িয়ে আপনাদের কাছে যদি শপথ বাক্যের কাগজটি থাকে সঙ্গে নিন, না হলে আমি যা বলছি তা শুনে প্লিজ শপথ বাক্যটি পাঠ করুন। জীবনের কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে তুমি আজ সফল। আর আমরা জীবন পথে চলতে থাকা ক্লান্ত এক পথিক। আজ আমার মনে প্রতিষ্ঠার অনিশ্চয়তা, ভয় ও উৎকণ্ঠা, অন্তিম প্রতিষ্ঠার প্রশ্নে মনে দ্বন্দ্ব ও নিরাশা। আজ তোমরা শুধু রাইসের প্রাক্তন সফল ছাত্রছাত্রী নও, তোমরা আমাদের কাছে সাফল্যের মূর্ত প্রতীক ও প্রেরণা। আজ তোমার ও রাইসের সাহচর্যে শক্তি ও সাহসে ভর করে আমাদের জীবনের ব্রত হলো আমি সফল হবই। দায়িত্ব নিলাম ব্যর্থতার মলিন ছবিকে প্রতিষ্ঠা নামক উজ্জ্বল ছবিতে রূপান্তরিত করতে। পূজিত হোক রাইসের ভাবনা ভবিষ্যৎ প্রজন্মের কাছে। অনেক ধন্যবাদ। এই শপথ বাক্য আমার নিজের মনে হচ্ছে যেন একটা আবেগ তাড়িত হয়ে যাচ্ছে। আমি আমার রোমহর্ষক একটা মনে হচ্ছে, চ্যালেঞ্জ মনে হচ্ছে। অর্থাৎ যারা সাফল্য পেয়েছে তাদেরকে দেখে আজকের প্রাক্তন ছাত্রছাত্রী তোমরা উদ্বুদ্ধ হও। তোমরা মনে কোনো দ্বিধা দ্বন্দ্ব রেখো না, কোনো সংশয় রেখো না, কোনো হতাশা রেখো না। রাইসে পড়তে আসা মানে
তোমরা প্রতিষ্ঠিত হবেই। এই সাহস, এই বিশ্বাস রেখে চলতে হবে, তবেই তোমরা প্রতিষ্ঠিত হতে পারবে জীবনে, যার জন্য তোমরা রাইসে এসেছো। এই শপথ বাক্য আসলে শপথ বাক্য মানে সেই শপথ বাক্য যে আমাকে হাত বাইরে বার করে আমি বললাম এরকম নয়। যারা সাফল্য পেয়েছেন তাদের কাছ থেকে তোমরা উৎসাহ নাও, তাদের কাছ থেকে তাদেরকে দৃষ্টান্ত হিসেবে তোমরা সামনে তুলে আনো এবং তাদেরকে দেখে তোমরা উজ্জীবিত হও। আমরা অবশ্যই এই সমাবর্তন উৎসব এই মুহূর্তে আমাদের কাছে একটা অবশ্যই অনুপ্রাণিত করার অনুষ্ঠান, চ্যালেঞ্জের অনুষ্ঠান। কারণ যারা বর্তমান ছাত্রছাত্রী তারা চ্যালেঞ্জের মুখোমুখি, সেই চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে লড়াই করতে চান তারা।